হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। অনবিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আর শুভ সকাল। তোমরা কে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো, এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। তো সকাল সকাল কেন বলছি, কারণটা তোমার দাদাভাই এখনও দোকান যায়নি আর কি। তো তোমার দাদাভাই দোকান চলে যায়, তারপরে ভিডিও শুরু করি। তো আজকে একটু আলাদা, কারণ তোমার দাদাভাই এখন দোকান যায়নি, তো যাবে। আর আমার মামা কলা দিতে আসছে আর কি, বৃহস্পতিবারের কলা। আর দেখো কাকিমারাও নিতে আসছে কলা। এই যে কাকিমা বৃহস্পতি, কারণ তোমাদেরকে তো বলেছিলাম আমাদের এই জায়গাটাতে অনেকটাই সুবিধা, কারণ বৃহস্পতিবারের কলা এখানে পেয়ে যায়। আর এই যে দেখো জেঠিমার কাছে এই জায়গায় পান থাকে। দেখো জেঠিমার কাছে পান থেকে, বৃহস্পতিবারে পানও নেওয়া হয়ে যায়। আর আমাদের এখানে প্রচুর গাছপালা, তো আমের পল্লবও হয়ে যায়। তো সবটাই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আর কি। তো চলো এখন রান্নাবাড়ি করব। আর একটু সেজেছি, কারণ হলো একটু ভাবলাম যে সকাল সকাল সময় আছে, তো ভিডিও বানিয়ে নিতে পারবো। তো তার কারণে একটু বানাবো ভিডিও, তার কারণে রেডি হয়েছিলাম। আর যে দেখো তোমার দাদাভাই এখন দোকান যাবে, তো চলো। আর আজকে প্রচুর রৌদ্র দিয়েছে। আর এই যে দেখো তোমার দাদাভাই এখন গাড়ি বের করবে, মানে নিজের যে কাজগুলো আছে, যেটা নিয়ে যেতে হবে সব জোগাড় করে গাড়িতে তুলছে আর কি, তারপরে যাবে। তো চলো, তোমার দাদাভাই এখনও দোকান যায়নি আর কি, এখনই যাবে। এই যে দেখো তোমার দাদাভাইও দোকান যাচ্ছে। এই যে দেখো তোমার দাদাভাইয়ের দোকান যাচ্ছে, তার কারণে আর বললাম যে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। প্রতিদিন তো তোমার দাদাভাই চলে যায় দোকান, তারপরেই ভিডিওটা শুরু করি। তার কারণে বললাম যে একটু আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে সব কাজ, তো ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক। আর তোমার সোনামা, আমার সোনামা আর কি, দেখো ওদিকে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিই, তারপরে তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে দেখো জেঠিমা আমাদের এখানে কাপড় কাচ্ছে, আবার জেঠিমার এখানে সুবিধা বাইরে। আর এই যে আমার মামা আসছিল কলা দিতে। এই যে আমার মামা ব্লগ ভিডিও বানাচ্ছি গো মামা। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আমার সোনামাকে খাওয়াতেও হবে, কোথায় যে গেল। কই রে সোনাই, আসো আসো। তো ফ্রেন্ডস দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি। আর একটু ঘরে আসলাম, ঘর দেখে তো আমাকে যে লাগছে না বিরক্তটা, আমাকে ঘর অগোছালো থাকলে এত বিরক্ত লাগে যায় না। আর লাইনটা মনে হয় চলে গেল। লাইন চলে গেলে আমাদের ইনভার্টারটাতে বোঝা যায় আর কি, লাইনটা একটু ডিস্টার্ব করে যখন যাই, তার কারণে বুঝতে পারলাম। তো এই যে দেখো পুরো ঘর অগোছালো আছে। অগোছালো বলতে কি, যেগুলো কাপড় নিয়ে গেছিলাম ঘুরতে, ওইগুলো কাপড় কালকে কেচে দিয়েছিলাম। তো কালকে আর গুছানো হয়নি, ভাবলাম যে আজকে বিকেলবেলা সময় পেলে সবগুলো গুছিয়ে নিয়ে ব্যাগে ঢুকিয়ে বাক্সে ঢুকিয়ে দিব, তার কারণে তো গোছানো হয়নি। তো বারবার মন করছে কি একটু দেখে আসি তো কাপড়গুলো কেমন আছে। ঘরটা অগোছালো পরিষ্কার থাকে তো মাইন্ডটাও ফ্রেশ লাগে। আর ঘর অগোছালা দেখলে পরে না একটু কেমনি লাগে, ভালো লাগে না আর কি। আর এই যে দেখো আমাদের রাধা গোবিন্দকে আমরা সাক্ষাৎ দর্শন করেছিলাম আর কি। রাধা গোবিন্দ এমনি ফটোর মধ্যে তো এত সুন্দর লাগছেই, আরও সামনের দিক দিয়ে এতটাই সুন্দর লাগছিল আর কি। এমনি এর থেকে আরও বেশি সুন্দর করে সাজিয়েছিল, রাধা অষ্টমী তো, তার কারণে আরও সুন্দর বড় বড় সুন্দর যেগুলো ফুল আমি দেখিনি, ওইগুলো আসল ফুল দিয়ে সাজানো হয়েছিল আর কি, প্রচুর সুন্দর লাগছিল। আর এগুলো আসল ফুল দিয়েই সাজানো হয়েছে, দেখো এগুলোও আছে আসল ফুল দিয়ে সাজানো, কিন্তু ছবিতে তো। আর ওখানে সামনাসামনি আসল ফুলগুলো দেখছিলাম, তো এত সুন্দর লাগছিল কি বলি আর। তো চলো তাড়াতাড়ি করে একটু ভাবলাম যে শুধু একটু নিচেটা গুছিয়ে নিব, আর স্নান করে তারপরে সব নতুন জামা কাপড়গুলো গুছিয়ে নিব। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর বাইরে সোনামা খেলা করছে, তো ওকেও দেখতে যেতে হবে কি করছে, এদিক থেকে ওদিক আবার না চলে যায়, তার কারণে। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই ঘর। এই দেখো তোমাদেরকে বললাম যে বাইরে আমার সোনামা খেলা করছে, তো এই যে দেখো এখানে বসে অনেকক্ষণ ধরে রোদের মধ্যে খেলা করছিল। তা আমি বললাম যে সোনা এখানে বসো। তো ভাইরা সবাই দাদারা বসে নিয়ে এই যে ছায়ার মধ্যে খেলা করছে আমাদের রান্নাঘরের আগে দিকে আর কি। তো সামনের দিকে থাকবে তো দেখতে পাবো আর কি কি দুষ্টুমিটা করছে আমার সোনামা, না তাই না সোনা? আবার বলছি হ্যাঁ। তো চলো তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়েছি আর কি, ঝোলটা হয়ে যাবে, তারপরে বাসন টাসন মেজে নিয়ে কাপড়টা কেচে নিব। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আর আজকে প্রচুর রৌদ্র দিয়েছে, তার কারণে পুরো ঘেমে যাচ্ছে আর কি। তো চলো তো ফ্রেন্ডস দেখো বিকেল হয়ে গেছে, আর আমি একটু বাইরে আসছি। আর আজকে আমি প্রচুর খুশি, কারণ
মানে আজকেই শুনতে পেলাম, কালকে শুনতে পেয়েছি তোমার দাদাভাই বলেছিল যে যারা গ্রুপ করে আর কি তাদের ঢুকবে 10,000 টাকা করে, মানে থেকে দিবে আর কি সরকার থেকে। মোদি বা নীতিশ কুমার যে কোনো একজন দিলেই হলো, আমরা পেলেই হলো, তাই না? তো দেখো ওই যে দিবে, তো তার কারণে একটু খুশি খুশি আছি। তো এখনও ঢুকেনি, তো ডবল খুশি হব যখন ঢুকে যাবে তখন। তো লাগবে হলো মানে যেখানে আমি গ্রুপ করি আর কি, তো ওই দিদি আধার কার্ড নিয়েছি, তো যাব এখন দিদির কাছে। আর দুঃখের বিষয় এটা যে আমি মানে স্কুলে ওখানে অ্যাডমিশন নিয়েছি, তো ওই জায়গাটাতে নিয়ে চলে গেছি হলো আমার সব ডকুমেন্টসগুলো, মানে বাবার বাড়ি, তো ওখানেই আছে। তো কোনো অসুবিধা অতটাও হবে না, কারণ ভাইকে ফোন করেছিলাম, ভাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে ব্যাংকের খাতার জেরেসটা। তো আমি যাব হলো জেরেস করতে। তো তোমার দাদাভাই তো দোকানে আছে, না হলে বাড়িতে থাকলে তোমার দাদাভাই জেরেসটা করে আনে দিতে পারতো। তো ওকে আর কি পারেশান করবো, ওই দোকানের মধ্যে আছে, তার কারণে ভাবলাম যে আমিও চলে যাব। তো এখন বের হলাম আর কি। আর আমার সোনামাকে নিয়ে গেলো হলো আমার শাশুড়ি হরিবাসরে, কারণ তোমরা তো জানোই যে আমরা মায়াপুর থেকে এসেছি। তো মায়াপুর থেকে আসার পর হরিবাসর দিতে হয় বাড়িতে, তার কারণে হরিবাসর দিব। তো মা ওই জায়গাটাতে বলতে গেছে, মানে আগের দিন বলে রাখতে হয়। তো কালকে হলো একাদশী, তো দ্বাদশীর দিন আমাদের। তো দেখো বারবার করে ভাই ফোন করছে, তো আমাকে ভিডিওটা অফ করতে হচ্ছে। মানে ভাই বলছে কি পাঠাচ্ছে, হচ্ছে না, কারণ ওই সকাল থেকে মোবাইল দেখেছে, নেট শেষ হয়ে গেছে। তো বললাম যে ওখানে পাশে মানে আমার বাবার বাড়িতে দোকানে হলো থাকে একটা ছেলে, তো বললাম ওর কাছ থেকে হটস্পট নিয়ে পাঠাই দে। তো বলছে আচ্ছা ঠিক আছে পাঠাচ্ছি, তার কারণে ভিডিওটা একটু অফ করতে হয়েছিল। তো চলো যাব এখন। তো ভাবছি যে যাব, তার আগে খাতাটা তো দিদির কাছেও শুনে নিব যে কি কি লাগবে, মানে যার কাছে গ্রুপ করি আর কি, যে দিদিটার কাছে। তো প্রথমে শুনে নিব, তারপরে হলো যাব জেরেস করতে। তো পরে থেকে যদি বলে আরও কিছু লাগবে তো আবারও যেতে হবে, তার কারণে ভাবছি যে আগে থেকে শুনে নিব তার কারণে। তো দেখো মানে আমাদের মানে মনটা এতটাই খুশি আছে যে আমাদেরকে সরকার থেকে টাকা দিচ্ছে আর কি। আমি মানে মনটা কেমনি করে বলবো তোমাদেরকে, কেমনি বোঝাবো যে কতটা খুশি লাগছে আর কি। তো আমাদের জন্যে তো নীতিশ কুমার আর মোদি হলো জিন্দাবাদ, তার কারণে, কারণ কি টাকা দিচ্ছে তো হতেই হবে। তো মানে এমনি তো খুবই ভালো, মানে দেশটার জন্য অনেক ভালো করে আর কি ওরা, তার কারণেই বলছি আর কি। তো যাব এখন, ভেবেছিলাম যে আজকে একটু যাব আমার বোনের বাড়িতে। তো ফ্রেন্ডস চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর কি, মানে দিদিদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো চলো ওখানে যাই, আগে কি হচ্ছে সবটাই জানি, তারপরে তোমাদের সাথে দেখা। তো ফ্রেন্ডস দেখো জেরেস করতে এসেছিলাম, তো জেরেস করতে আসেছি, কিন্তু এত অসুবিধা হয়ে গেছে, মানে আমার ভাই পারছেই না আর কি ব্যাংকের খাতাটা ভালো করে ফটো তুলতে। তো আমাকে বাধ্য হয়ে নিয়ে আসতে যেতে হবে, না হলে কাউকে বলতে হবে বাবাকে দিয়ে যেতে, না হলে আমার হবে না। কারণ যে মানে আধার কার্ডটা তুমি হলো ব্যাংকের খাতাটা তুমি জমাও দিলে, আর দেখো যে তোমার ঢুকলেও না, মানে পড়াগুলো বোঝাই যাচ্ছে না, তো কেমনি করে টাকা ঢুকবে। তার কারণে মানে বললো আর কি, দাদাটা ভালো ছিল, যে জেরেস করে বললো যে তুমি পারো তো আধার ব্যাংকের খাতাটা সময় যখন আছে তো তুমি ব্যাংকের খাতাটা মাঙায় নাও, তারপরে তুমি জেরেস করে নিয়ে দাও, নাহলে তোমার বেকার হয়ে যাবে। তার কারণে তোমার দাদা ভাইয়ের দোকানে যাই কি বলছে দেখি। তো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে যেমনটা বলেছিলাম আর কি, যে এই দিদিটা হলো করছে আর কি, সবারও মানে টাকা যে ঢুকবে তো কাগজপত্র জমা নিচ্ছে। তো আমি তো গেছিলাম, তো তোমাদেরকে তো বললামই যে আমার মানে হবে না আর কি, আমার ভাইকে আবারও বলতে হবে, মানে আমার বাবাকে বলবো আর কি, যে মানে পাঠাই দিতে আর কি ভালো করে ফটোটা তুলে। তারপরে এই যে এখানে পাশেই, আমি জানতাম না আর কি, এই যে এইদিকে দেখতে পাচ্ছ এইদিকে লাইট জ্বলছে, ওই পাশেই আধার কার্ড জেরেস হয়। তো আমি জানতাম না, আমি মানে ওই চলে গেছি অত দূর জেরেস করতে। তো চলো মানে কালকে দিব আর কি, দিদি বললো যে কালকে দিলেও হয়ে যাবে, তো কালকে জেরেস দিব। তো চলো একটু পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো অবশেষে হলো আর কি কাজটা, মানে ভাইকে বললাম তো পাঠিয়ে দিল, ওই মানে একজনের কাছে গিয়েছিলো, তো ভালো করে ছবি তুলে পাঠিয়ে দিল। এই যে দিদি নিচ্ছে সবারও জমা, আর এই কাকিমাটাও এই যে জমা দিতে আসছিল। তো এই যে দেখো কতগুলো কাগজ আর কি, এই যে দেখো চোখের মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো কাগজ হয়ে গেছে, সবগুলো কাগজ দিদি বসে এখন অনেক খাটাখাটনি করতে হবে কাগজের পিছনে। তো এই যে দেখো দিদির মানে পুরো অনেকটাই পরিশ্রম হয়ে যাবে আর কি। তো দিদিকে তার কারণে বললাম যে আমাদের জন্য করে দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ আর কি। দিদি বাড়ির পাশে, তার জন্য ভালো করে দিচ্ছে আর কি, আমরা জানতাম না, দিদি বলে গেল না দিদি জানাই দিল আর কি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, বাড়িতে আবার রুটি ভাজতে হবে, আমি অনেকক্ষণ ধরে আছি। আর সোনামা হলো আমার শাশুড়ির কাছে আছে। তো চলো একটু পরে তোমাদের সাথে দেখা। তো ফ্রেন্ডস দেখো অবশেষে কাজটা হলো আর কি। আর এই যে দেখো আমি ওখান থেকে বসে শুধু ভাবছি যে আমার সোনামা কী যে করছে, কোথায় যে আছে, ওটাই খালি মনে পড়ছিল আর কি। দেখছি যে ওর কাকুর কোলে চড়ে নিয়ে বেড়াচ্ছে আর কি রাস্তার মধ্যে। তো আমি আর একটা কাকিমা দেখালাম, যে ওই কাকিমাটা দুজনে একসাথে আসলাম। আর দেখতে পাচ্ছ ওই পিছনের গুলিটা, এই যে দেখো
ওই সাইডের গুলিটা পুরো অন্ধকার, লাইট জ্বালায় আসলাম, তবু ভয় লাগছিল একাই। তো ভাগ্যিস ফের কাকিমা ছিল, তো দুজনে একসাথে চলে আসলাম। আর এই যে দেখো আমার সোনামা এখানে আছে, বলছে মা মোবাইলের মধ্যে, বলছে দেখছে আমার হাতে ফোন আছে, বলছে মা মিঠু মিঠু দেখবো, মানে ওই যে তোতা তোতা একটা কার্টুন আছে না, ওই কার্টুনটা দেখবে। তাই আমি বলছি যে পরে দেখবা শোনা, মোবাইল দেখতে হয় না, না শোনা মোবাইল দেখতে হয় ছোট বাচ্চাদের, না না মিঠু মিঠু দেখে না। তো চলো ফ্রেন্ডস, এই ভিডিওটা বেশি লম্বা না করে এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো। তো আমিও অনেকটাই মোটিভেট হব তোমরা আমার সব মানে পাশে থাকলে, কারণ মোটিভেট হব ভিডিও বানানোর জন্য, আরও ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করব। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। রাধে রাধে, হরি বল। আজ দেখো আমার সোনাও বলে দিল হরি বল।